এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনের খবর সরাসরি আপনাদের জানাতে চাই। দর্শক, আমাদের সহকর্মী শিহাব জাহিদ আছেন কমলাপুর রেল স্টেশনে। জাহিদ, শিডিউল বিপর্যয়ের সঠিক কারণ সংশ্লিষ্টরা কি বলছে জানাবেন, যাত্রীদের ভোগান্তির চিত্র কেমন দেখছেন সেই তথ্য যদি একটু জানাতেন। দেখুন, এই যে আজকের যে শিডিউল বিপর্যয়ের যে বিষয়টি বলা হচ্ছে, সেখানে মূলত দুটি ট্রেনের শিডিউল আসলে বিপর্যয় হচ্ছে এবং অন্যান্য যেই আরও 4টি শিডিউলের কথা বলা হচ্ছে সেইগুলো কিন্তু খুব বেশি নয়, 1 ঘন্টা বা তার কিছু বেশি সময়, খানিক সময় পার হচ্ছে। কিন্তু বাকি যে 2টি ট্রেন রয়েছে সেই 2টি ট্রেনই কিন্তু আসার কথা ছিল সকালে, কিন্তু তারা আসছেন বিকেলে। এর মধ্যে যে একতা এক্সপ্রেস রয়েছে, যেটি পঞ্চগড়ে যাবেন মূলত, সেটি 10টা 15-তে এই প্ল্যাটফর্ম থেকে আসলে ছেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু ওইটি এখনও প্ল্যাটফর্মে আসতে পারেনি, ওইটা সম্ভাব্য একটি সময় দেওয়া হয়েছে 4টা 50, এবং সেই 4টা 50-এ এখান থেকে ছেড়ে যাবে। যদিও এটা এখন পর্যন্ত সম্ভাব্য সময়, এবং এটা আসলেই কি এই সময়ে তারা যেতে পারবে কিনা সেটিও এখনও কেউ আসলে শিওর করতে পারেননি। আরেকটি বিষয় যদি বলছে, চট্টলা যে এক্সপ্রেস রয়েছে যে চট্টগ্রাম যাবে, সেটি কিন্তু টাইমলি কিছুক্ষণে চলে যাবে। আরেকটি বিষয়, এখানে রাজশাহীর যেই ট্রেনের কথা বলা হয়েছিল, সেই রাজশাহীর ট্রেনটি কিন্তু প্রায় 4 ঘন্টা আসলে লেট করছে। এই যে লেটগুলো রয়েছে এর পেছনে কিন্তু কারণ হিসেবে স্টেশন মাস্টার এবং স্টেশন যে ম্যানেজার রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই যে সান্তাহারের যেই ট্রেনটির দুর্ঘটনা ঘটেছে, সেই ট্রেন দুর্ঘটনার পাশাপাশি যেই রেল লাইনের যেই অপরিচ্ছন্ন এবং অপরিপক্ক যে রেল স্টেশনগুলো রয়েছে সেই জায়গাগুলো থেকে পাশ কাটিয়ে আসা এবং রেল লাইনে বিভিন্ন ধরনের ঝুঁকিপূর্ণ যে অবস্থাগুলো রয়েছে, এই কারণে আসলে ধীর গতিতে চলার কারণেই আসতে হচ্ছে। এই জায়গাগুলোই আসলে শেষ করতে হচ্ছে। যে আসলে আজকের যেই শিডিউল বিপর্যয়ের কথা বলা হচ্ছে, সেটি কিন্তু এছাড়াও আরও বিভিন্ন বিষয়ের কথাও তুলে ধরেছেন স্টেশন মাস্টার। তবে এই 2টি বিষয় আসলে সবচেয়ে বড় গুরুত্ব পাচ্ছে। কলি, এই ছিল সব শেষ। কারণ ধন্যবাদ আপনাকে জাহিদ। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো।